আসসালামু আলাইকুম। ইফাত ব্লগস থেকে ইফাত বলছি। কেএফসিতে আমরা একদিন মঙ্গলবারে আমি কেএফসিতে যেতে ভালোবাসি, কারণ হিউজ পরিমাণ এই চিকেন ফ্রাইগুলো 999 টাকায় আমরা পেয়ে যাই। আর 999 টাকা এটা একটা কি ধরনের কথা, 1 টাকা কম তো 1 টাকা কম, সে 1 টাকা তো আর ফেরত দেয় না, 1000 টাকাই নেয়। যাই হোক, এটা বনশ্রী রোডে এই কেএফসিটা। এই কেএফসিতে আমি প্রথম গিয়েছি, কিন্তু আমি বলতে চাই কেএফসির মান আরও ভালো করা দরকার। ডেকোরেশন, চেয়ার টেবিল সব কিছু সুন্দর, কিন্তু খুবই গরম লেগেছে। এসির মান অত্যাধিক পরিমাণে খারাপ। এসির মান ভালো করা দরকার এবং পর্যাপ্ত পরিমাণে ফ্যান দেয়া দরকার, যেটা কেএফসি করে। কেএফসি প্রচুর টাকা কামাই করে, কিন্তু কেএফসি এগুলোর দিকে নজরদারি করে না। তাই অনেকেই হতাশ হয়ে কেএফসিতে আর যেতে ভালোবাসে না। যাই হোক, আমি আমার মনের কথা বললাম। আর কেএফসিতে সবচেয়ে বেশি সময় লাগে ডেলিভারি দিতে, অনেকটা সময় নেয় ওরা ডেলিভারি দিতে। এই কারণে কেএফসিতে আমাদের অনেকটা সময় বসে থাকতে হয়। তাই পর্যাপ্ত পরিমাণে আরাম না থাকলে বসে থাকার আগ্রহ থাকে না। জীবন আমাকে এই দুইটা জিনিস শিখিয়ে দিয়েছে। প্রথমটা হলো নিজেকে নিয়ে খুশি থাকা, দ্বিতীয় আল্লাহ ছাড়া কারো প্রতি কোনো আশা না রাখা। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা যাচাই করে নেবেন, না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগে না। রাতারাতি সাফল্য বলতে কিছুই নেই। খেয়াল করলে দেখবেন সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। সব কিছুর দাম বাড়ছে, শুধু কমছে মানুষের সততা আর বিশ্বাসের দাম। নিজের পরিস্থিতি নিয়ে কখনো হতাশ হবেন না। আল্লাহ কাউকেই শূন্য রাখেন না, কোনো না কোনোভাবে তা পূরণ করে দিবেন। আমি অন্যেরটা দেখে কোনো দিন আফসোস করি না, কারণ আমি জানি আমার চাওয়া পাওয়ার থেকে আল্লাহর পরিকল্পনা উত্তম। ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। আর বাস্তবে শিখলাম তুমি যার ভালো চাইবে সে সবার আগে তোমার ক্ষতি করবে। জোর করে কারো ওপর অধিকার দেখিয়ে লাভ নেই, কারণ যে সত্যি করে ভালোবাসবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমায় খুঁজবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর ইফাত ব্লগসের পাশে থেকো।